তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়্যাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানশাল বাংলার মর্নিং ট্রান্সমিশন রহমতপূর্ণ প্রভাত নিয়ে উপস্থিত হয়েছি। যারাই সঙ্গ দিচ্ছেন অথবা সঙ্গ দিবেন সকলকে জানাই স্বাগত। আসুন আমরা শুরুতে একটি দুরূদে পাকের ফজিলত জেনে নিই। নবী রাহমাত শফি উম্মত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার উপর দৈনিক 50 বার দুরূদ শরীফ পাঠ করবে, কাল কিয়ামতের দিন আমি তার সাথে মুসাফা করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সালাতুম ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। দর্শক শ্রোতা, আসুন আমরা রহমতপূর্ণ প্রভাতে শুরুতেই হামদে বাড়িতে আলা শ্রবণ করব। পাশাপাশি আমাদের সাথে আজকের রয়েছেন আমাদের মাইনুদ্দিন ভাই এবং রয়েছেন আমাদের বিজ্ঞ মুবাল্লিগ রফিক ভাই। গুরুত্বপূর্ণ একটি জীবন ঘনিষ্ঠ টপিক আমরা নিয়েছি, যেহেতু আমাদের মাঝে রজবুল মুরাজ্জব মাস অতিবাহিত হচ্ছে, আর এই মাস বীজ বপনের মাস, ইবাদতের বীজ বপনের মাস। তাই আজকের বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। বিষয় সম্পর্কে জানব তার আগে আসুন আমরা ভালো ভালো নিয়ত করে নিই এবং হামদে বাড়িতে আলা শ্রবণ করে নিই। নিয়তুল মুমিনি খায়রুম মিন আমালিহি, মুসলমানের নিয়ত তার আমলের চেয়ে উত্তম। আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি সাল্লামের সন্তুষ্টি অর্জন এবং সওয়াব অর্জনের নিয়তে শুরু থেকে শেষ পর্যন্ত অনুষ্ঠান দেখব ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। শিক্ষণীয় গুরুত্বপূর্ণ বিষয়বস্তুগুলো নিজে শিখবনের নিকট পৌঁছে সওয়াবের ভাগিদার হব। যখনই সাল্লু আলাল হাবিব বলা হবে তখন যে কোনো একটি দুরূদ শরীফ পাঠ করব। যেহেতু এই রহমতপূর্ণ প্রভাতে দর্শকদের কলও শোনা হয়, আসুন হামদে বাড়িতে আলা শ্রবণ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আসুন কালাম শ্রবণ করার পূর্বে ভালো ভালো নিয়ত করে নিই যে আল্লাহ আযজা ওয়া জাল্লা এবং তার প্রিয় হাবিবুল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে কালাম পাঠ করব, শ্রবণ করব, সঙ্গে মিলে পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আযজা ওয়া জাল্লা। আসুন সকলে মিলে দুরূদ পাক পাঠ করে নিই। সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়াসাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ। পড়ুন সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়াসাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ। সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। হে খালিক ও মালিক রব মহান সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হে খালিক ও মালিক
মহান সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তুমি স্রষ্টা আমার আমি বান্দা তোমার সুবহানাল্লাহ 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 মোরা ভিখারি তুমি দাতা মোরা বান্দা তুমি মওলা মোরা ভিখারি তুমি দাতা মোরা বান্দা তুমি মওলা মুখ পেখি তোমার ফকির বাদশাহ সুবহানাল্লাহ 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 মোরা অপরাধী সত্তার তুমি মোরা পাপী গফার তুমি মোরা অপরাধী সত্তার তুমি মোরা পাপী গফার তুমি গুনাহগারের প্রতি তোমার দয়া সুবহানাল্লাহ 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 মোরা পাপ করি তুমি মাফ করো মোরা জুলুম করি তুমি দয়া করো ইয়া আল্লাহ ইয়া আল্লাহ মোরা পাপ করে তুমি মাফ করো মোরা জুলম করি তুমি দয়া করো ঘিরে আছে তোমার দয়ায় দুনিয়া সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ
सालिक अपराधिया जी सुनो আমলনামা নিয়ে হাজির सालिक अपराधिया जी सुनो আমলনামা নিয়ে হাজির করো দান ক্ষমা নবীর উসিলায় সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো দেখতে পাচ্ছেন রহমতপূর্ণ পূর্ব অনুষ্ঠান মাদানশাল বাংলার মর্নিং ট্রান্সমিশন। আজকের যে বিষয় নিয়েছি, আমরা দুনিয়াতে বসবাসরত অবস্থায় বিভিন্ন কিছুর পরিকল্পনা সাজাই। নিজের কেরিয়ার কিভাবে গড়ব, একজন মা বাবা সে পরিকল্পনা করে থাকেন সংসার কিভাবে চালাবেন, সন্তানদেরকে মানুষ কিভাবে করবেন, বেশি ইনকাম কিভাবে হবে, এবং আরও যত কিছু রয়েছে। এই পরিকল্পনা মানুষ আশাই করতে থাকে, পরিকল্পনা করতে থাকে। তো আমরা আসলে একটা জিনিসের পরিকল্পনা থেকে পিছিয়ে থাকি, তা হচ্ছে ইবাদতের পরিকল্পনা। এই ইবাদতের পরিকল্পনা আমরা হয়তো কখনো করি না। ইবাদতের পরিকল্পনা বুজুর্গানে কেরামের ছিল, আউলিয়ায়ে কামিলিনগণের ছিলেন। তারা ইবাদতের পরিকল্পনা করতেন যে আজকে সারা দিনটা আমি কিভাবে কাটাবো, আগামী 1 মাস আমি কিভাবে কাটাবো, এই মাসটাকে আমি কিভাবে কাটাবো। কিন্তু দুর্ভাগ্যবশত আজকের সেই ট্র্যাক থেকে আমরা অনেকটা দূরে চলে যাচ্ছি, অলরেডি চলে এসেছি। তো আজকের অনুষ্ঠানের মধ্যে আমরা চেষ্টা করব ইবাদতের পরিকল্পনার গুরুত্ব, ইবাদতের পরিকল্পনা কি এবং কিভাবে আমরা করতে পারি, সার্বিক বিষয় নিয়ে আলোচনা করব। যারা সঙ্গ দিচ্ছেন আশা করি সঙ্গ দিবেন, অন্যকে দাওয়াতও দিবেন। যারা সোশ্যাল মিডিয়া দেখতে পাচ্ছেন তারাও শেয়ার করে সওয়াবের ভাগিদার হবেন, নেকির দাওয়াত দিবেন ইনশাআল্লাহ তাআলা। শুরুতেই যাব আমাদের রফিক ভাইয়ের কাছে, ইবাদতের পরিকল্পনা আজকের বিষয়। খুবই চমৎকার এবং সময় উপযোগী একটি বিষয় আজকে আপনি নিয়েছেন। আর যে কথা শুরুতেই আপনি বলেছেন এটা খুবই বাস্তবিক একটি বিষয়, এবং এর মাঝে রয়েছে অনেক নির্মমতা। তা হচ্ছে এই যে আমাদের লাইফের মধ্যে আমরা সব কিছুর প্ল্যানিং আমরা করি। জি, একটা বাড়ি যদি নির্মাণ করতে হয় তারও প্ল্যান করতে হয়, তারও প্ল্যান করি আমরা 2 বছর 3 বছর 4 বছর 5 বছর আগে থেকে, বা এটাও আপনি বলতে পারেন যে সে কর্মজীবনে প্রবেশের আগে থেকেই সে প্ল্যান করে রাখে আমি জীবনে একটা বাড়ি করব। এখন সেই বাড়ি যখন সে ধীরে ধীরে সেই প্ল্যানিংকে বাস্তবায়নের দিকে এগোয়, তারপরে সেই বাড়ির সে নকশা করে কিভাবে সে ওই বাড়িটাকে সাজাবে, কত টাকা খরচ হবে, পাশাপাশি তার ফিউচারকে সে কী করে ব্রাইট আপ করবে, কী করে তার ক্যারিয়ারকে সে বিল্ড আপ করবে। অর্থাৎ মাস্টার প্ল্যান নিয়ে একটা মানুষ অগ্রসর হয়। সবচেয়ে দুঃখের বিষয় হলো যে তার সেই প্ল্যানটা শুধুমাত্র এই দুনিয়াটাকে ঘিরেই হয়, শুধুমাত্র এই দুনিয়াটাকে ঘিরে। এরপরও যে একটা দুনিয়া আছে, এরপরেও যে আমাদের চিরস্থায়ী যে পথ চলা, চিরস্থায়ী যে বসবাসের স্থান জান্নাত, কবর, আখেরাত যে ঘাঁটিগুলো রয়েছে, সে ব্যাপারে কিন্তু আমাদের মোটেও কোনো প্ল্যানিং নেই, আমাদের কোনো পরিকল্পনাই নেই। মানে বিয়ন্ড আওয়ার মাইন্ডসেট
আমাদের মন থেকে একদম মানে বাইরে, চিন্তা ভাবনা থেকে বাইরে। তো প্রত্যেকটা মানুষ আমরা হচ্ছি মরণশীল। মৃত্যু এমন এক অনিবার্য বিষয় চলে যে যেতেই হবে। প্রত্যেকের জীবনে যে একবার জন্মের মুখ দেখেছে তাকে মৃত্যুবরণ করতেই হবে, Man is অ্যাট এনি mortal. কস্ট, যে কোনোভাবে, সে চাক বা না চাক, তাকে না চাইলেও মৃত্যুবরণ করতে হবে। এখন বুদ্ধিমান কে? বুদ্ধিমান ওই ব্যক্তি যে মৃত্যুর পূর্বে তার কিছু পাথে, কিছু সম্বল সে দুনিয়াতেই তৈরি করে নেয়, পরিকল্পনা মাফিক পরিকল্পনা জীবন করে অতিবাহিত নেয়। করে। পরিকল্পনা অবশ্যই লাগবে। পরিকল্পনা না থাকলে তো কাজ হজবরল হয়ে যাবে। যে কোনো কাজ, প্রত্যেকটা কাজ সুষ্ঠুভাবে সম্পাদন করার জন্য প্ল্যানিংয়ের কোনো বিকল্প নেই, পরিকল্পনা থাকতেই হবে মানব জীবনে। আর এই পরিকল্পনার যে সিগনিফিকেন্স রয়েছে, যে ইম্পর্টেন্স রয়েছে, তা আমরা শুধুমাত্র আমাদের দুনিয়াবি যে লাইফ রয়েছে, পার্থিব জীবন ব্যবস্থা যে রয়েছে, তার মধ্যেই আমরা এটার প্রয়োগ করি। কবরের জন্য, আখিরাতের জন্য কোনো প্ল্যানিং আমাদের জীবনে থাকে না। এটা হচ্ছে অনেক বড় একটা নির্মমতা, অনেক বড় একটা তিক্ত বাস্তবতা। তো কাজেই আমাদের উচিত যে আমরা মৃত্যুর পূর্বে কিছু না কিছু প্রস্তুতি নিয়ে নিই। আমাদের বুজুর্গানে কেরাম, যারা সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ান, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গী যারা ছিলেন, তাদের জীবন ব্যবস্থা কেমন ছিল, লাইফ স্টাইল কেমন ছিল, তারা কিভাবে বাঁচতেন, তাদের যে বাঁচার যে ধরন ছিল, জি, তারা বাঁচতেন দুনিয়াকে উপজীব্য করে, এমনভাবে বাঁচতেন যেভাবে বাঁচার দরকার। তাদের কাছে আখিরাত ছিল মুখ্য বিষয়, আর আমাদের কাছে আখিরাত নয়, বরং দুনিয়াটা হচ্ছে মুখ্য বিষয়। এই দুনিয়াকে, এই পৃথিবীকেই আমরা সব কিছু ভেবে আমাদের জীবনটা আমরা বিলিয়ে দেই এই পৃথিবীর জন্য, এই দুনিয়ার জন্য। অথচ হাদিসে পাকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মুসনাদে আহমদ শরীফের হাদিস, আল্লাহ নবী ইরশাদ করেন যে তোমরা 5টি বিষয়কে 5টি বিষয়ের পূর্বে মূল্যায়ন করো। 5টি বিষয়। সেই 5টি বিষয় কি? মৃত্যুর পূর্বে জীবনকে মূল্যায়ন করো, মৃত্যুর পূর্বে জীবনকে মূল্যায়ন করো। নাম্বার 2, অসুস্থতার পূর্বে সুস্থতাকে মূল্যায়ন করো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যে তুমি যে সারা জীবন সুস্থ থাকবে, এটা কি করে তুমি ভাবলে? জি, কেননা সুস্থতা যেখানে রয়েছে, অসুস্থতাও সেখানে রয়েছে। সুস্থতা এবং অসুস্থতা এই দুটি হচ্ছে পার্ট অফ লাইফ, আমাদের জীবনেরই একটা অংশ। এরপর তিনি ইরশাদ করছেন যে ব্যস্ততার পূর্বে অবসরকে তুমি মূল্যায়ন করো। তোমার কাছে যে অবসর, যে সময় রয়েছে, সেটাকে তুমি মূল্যায়ন করো। কালকে তোমার হাতে অবসর নাও থাকতে পারে, তুমি অবসর নাও হতে পারো, কালকে তুমি ব্যস্ত হয়ে যাবে নানান কাজে। এরপর তিনি বলছেন যে বার্ধক্যের পূর্বে যৌবনকে, তুমি তো চিরকাল যৌবন থাকবে না, যুবক থাকবে না, তোমাকে বার্ধক্যে উপনীত হতেই হবে যদি হায়াত থেকে থাকে। অনেকে তো যৌবনেই চলে যায় দুনিয়া থেকে, কৈশোরেও চলে যায়, শৈশবেও চলে যায়। চলে যাওয়ার তো কোনো নির্দিষ্ট কোনো সময় নেই যে আমি এত কাল পর্যন্ত এখানে স্টে করব। দুনিয়াতে আসার আগেও চলে যায়, আগেও চলে যায়। তো এরপরে তিনি ইরশাদ করছেন যে দারিদ্রতার পূর্বে প্রাচুর্যকে মূল্যায়ন করো। আজকে তোমার কাছে টাকা আছে, বাড়ি গাড়ি, ব্যাংক ব্যালেন্স, সব কিছু, ইচ অ্যান্ড এভরিথিং অ্যাভেইলেবল টু ইউ। তো কাজেই তোমার যে প্রাচুর্যতা রয়েছে, তোমার কাছে যে ধন সম্পদ রয়েছে, সেটাকে তুমি মূল্যায়ন করো, প্রপার ইউটিলাইজ করো। তুমি কোন খাতে এটাকে ব্যয় করছো, কিসে উড়াচ্ছ? আরাম আয়েশে, আনন্দ ফুর্তিতে, বিলাসিতায় উড়াচ্ছ, নাকি রাহে খোদায় সেটাকে তুমি ব্যয় করছো? আখিরাতের জন্য সেই উপার্জনকে, সেই ধন সম্পদকে তুমি খরচ করছো। এখানে এই যে 5টা বিষয় রয়েছে আলফাসানি ভাই, এই পরিকল্পনার মূল আপনার মাইন্ড সেট আপ করার জন্য 5টা বিষয় এনাফ, অতীব জরুরি। এনাফ। এই 5টা বিষয়ের মধ্যেই একজন মানব জীবনের যে মানে উপলক্ষ্য রয়েছে, মানব জীবনের যে উদ্দেশ্য রয়েছে, এই 5টা বিষয়ের মধ্যেই রয়েছে।
এই 5টা বিষয়কে যদি আমরা আঁকড়ে ধরি তাহলে আমরা সফল কাম হব। একটি ঘটনা শুরু করব। নুজহাতুল মাজালিস কিতাবের মধ্যে এসেছে হযরত সৈয়দনা ঈসা আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদা একটি জ্যোতির্ময় পাহাড়ের উপর দিয়ে যাচ্ছিলেন, নুরানি পাহাড়। তিনি আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে আরজ করলেন, হে আল্লাহ, এই পাহাড়কে তুমি বাক শক্তি দান করো। আচ্ছা। অতঃপর সেই পাহাড় কথা বলতে শুরু করলো সুবহানাল্লাহ, আর বলল, হে রুহুল্লাহ, আপনি কি চান? হোয়াট ডু ইউ ওয়ান্ট? কি চান আপনি? তদুত্তরে তিনি বললেন, তোমার অবস্থা সম্পর্কে আমাকে বলো। জাস্ট টেল মি হোয়াট ইজ ইউর কন্ডিশন। তোমার অবস্থাটা কি সেটা আমাকে বলো। ভিতর থেকে পাহাড়টি বলল যে আমার ভিতরে একজন লোক বাস করে। হযরত সাইয়েদুনা ঈসা আল্লাহ তাআলার দরবারে আরজ করলেন, হে আল্লাহ, সেই ব্যক্তিকে আমার সামনে তুমি প্রকাশ করে দাও। অতঃপর পাহাড় দ্বিখণ্ডিত হয়ে গেল। অল অন এ সাডেন আল্লাহু আকবার। পাহাড় দ্বিখণ্ডিত হয়ে গেল। সেই দ্বিখণ্ডিত পাহাড়ের মধ্যে থেকে একজন নুরানি চেহারাওয়ালা, পূর্ণিমার চাঁদের ন্যায় চমকিত চেহারার অধিকারী একজন ব্যক্তি প্রকাশমান হলেন, সুবহানাল্লাহ, প্রতীয়মান হলেন। সেই ব্যক্তি বলতে লাগলেন যে আমি হযরত সৈয়দনা মূসা কালিমুল্লাহ আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত। আচ্ছা, মূসা আলাইহিস সালাম। মূসা আলাইহিস সালাম। আমি আল্লাহ তাআলার দরবারে প্রার্থনা করেছিলাম যে তিনি যেন আমাকে তার প্রিয় মাহবুব আখিরি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের বরকতময় যুগ পর্যন্ত আমাকে জীবিত রাখেন। সুবহানাল্লাহ, সেই প্রার্থনা তার কবুল হয়ে গেছে। আল্লাহু আকবার। 600 বছর ধরে তিনি সেই অলরেডি পাহাড়ে হয়ে গেছে। অবস্থান করছেন। আমি যেন তার সাক্ষাৎ লাভ করতে পারি এবং তার উম্মত হওয়ার সৌভাগ্য অর্জন করতে পারি, এটা তার ইন্টেনশন ছিল। বাট হোয়াট ইজ আওয়ার ইন্টেনশন? হোয়াট ইজ আওয়ার মাইন্ডসেট? আমরা কিন্তু এখনো জানি না যে আমাদের ইন্টেনশন কি। আমাদের ইন্টেনশন একটাই, জাস্ট নিজের ফিউচারকে বিল্ড আপ করো। আরাম, আয়েশ, ভোগ, বিলাস সবকিছু এই পৃথিবীতে যা কিছু রয়েছে এগুলোকে পাওয়াটাই হচ্ছে আমাদের মেইন ইন্টেনশন। কিন্তু আসলে এটা কি রিয়েল ইন্টেনশন? না। অতঃপর আমি 600 বছর যাবৎ এই পাহাড়ে আল্লাহ তাআলার ইবাদতে মগ্ন রয়েছে। হযরত সাইয়েদুনা ঈসা আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার দরবারে আরজ করলেন, হে আল্লাহ, পৃথিবীর বুকে কি তোমার নিকট এই লোকের চেয়ে অধিক সম্মানিত কোনো মানুষ আছে? আচ্ছা, এই লোকের চেয়ে, মানে ঈসা আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম অবাক হলেন, আবার এও জানতে চাইলেন যে এর চেয়েও কি কোনো মানুষ আছে যে এনার চেয়েও অধিক সম্মানিত, অধিক মহিমান্বিত? সুবহানাল্লাহ। ইরশাদ হলো, হে ঈসা, হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মধ্যে, জাস্ট পয়েন্ট টু বি নোটেড, উম্মতের মধ্যে কার? আমাদের নবী হুজুর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মধ্যে যে ব্যক্তি রজব মাসের একটি মাত্র রোজা পালন করলো, সে আমার নিকট ওই ব্যক্তির চেয়েও অধিকতর সম্মানের অধিকারী। সুবহানাল্লাহ। এখন বর্তমান মাস হচ্ছে রজব মাস। সাহাবায়ে কেরাম ইবাদতের পরিকল্পনার মাস আলাইহিমুর রিদওয়ান তাদের সমস্ত ব্যস্ততা, লেনদেন, ঋণ, কর্জ যা কিছু ছিল সব মিটিয়ে এই রজব মাসে ইবাদতে বসে যেতেন। এই রজব মাসে তাদের প্ল্যানিংটাই এরকম ছিল বছর জুড়ে। সারা বছর তো ইবাদত করতেন, কিন্তু এই রজব মাসটাকে তারা বিশেষভাবে গ্রহণ করতেন। কেননা এই রজব মাস হচ্ছে বীজ বপনের মাস, শাবান মাস হচ্ছে তাতে পানি সেচ দেওয়ার মাস, পানি সিঞ্চন করার মাস, এরপর রমজান হচ্ছে ফসল কাটার মাস, ফসল ঘরে তুলে আনার মাস। আল্লাহু আকবার। আমাদের কি মাইন্ডসেট রয়েছে, আমাদের কি প্রস্তুতি রয়েছে, আমাদের কি প্ল্যানিং রয়েছে ইবাদতের পরিকল্পনার কোনো অবকাশ নেই, অবশ্যই আমাদেরকে করতে হবে। তো স্পেসিফিকভাবে আপনার ইনশাআল্লাহ তাআলা আজকের কিছু কিছু ইবাদত আমরা যেগুলো করতে পারি, পরিকল্পনা মাফিক যদি আমরা নেই, তাহলে দেখা যাবে যে হয়তো আমাদের পুরো জিন্দিগিতে হয়নি এই আজ পর্যন্ত, অর্থাৎ আজ
অবধি এখনও হয়নি। ইনশাল্লাহ যদি আজকের আমরা শ্রবণ করি আর যদি সেই পরিকল্পনা মাফিক আমরা শুরু করি, আল্লাহ পাক যদি সহায় হন, তাহলে আমরা ইনশাআল্লাহ এই কাজগুলো করতে পারবো। ইনশাআল্লাহ। আমরা পার্টিকুলার কিছুটা আলোচনা করার চেষ্টা করব। দর্শকদের কিছু কল রয়েছে আমাদের সাথে, আমরা কল শ্রবণ করব ইনশাআল্লাহ। এরপরে আমরা কালাম শ্রবণ করব, মাইনুদ্দিন ভাই রয়েছেন, তার থেকেও আমরা গুরুত্বপূর্ণ কিছু আলোচনা শ্রবণ করব। জি, কল চালিয়ে দিন। সিলেট থেকে বলছিলাম, মোহাম্মদ আখলিস মিয়া। গরিবি নওয়াজের শানে একটা শুনতে চাই। अच्छा जी, मनकबाते খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহ তাআলা আলাইহি, খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহ তাআলা আলাইহির ওফাত দিবস উপলক্ষে ইসলে সওয়াবের মাহফিল হয়ে থাকে, ওরস শরীফ উদযাপন করা হয়ে থাকে। নেক্সট। আমার নাম মোহাম্মদ কাইয়ুম, আমার দেশের বাড়ি বরিশাল পটুয়াখালী। আপনাদের চ্যানেল আমি সবসময় দেখি, আলহামদুলিল্লাহ ভালো লাগে। আমি সবসময় আমার আত্মীয় স্বজন আমি সবারই বলি যে এই চ্যানেলটা দেখার জন্য, বিশেষ করে আমার মা আছে, বোন আছে, তাদেরকে, আমার মাও বর্তমানে দেখে। জি, আব্দুল কাইয়ুম ভাই, আপনি নাম বলার ক্ষেত্রে যখন কাইয়ুম বলবেন এর আগে আব্দুল কাইয়ুম ব্যবহার করলে সবচেয়ে ভালো হবে, যেহেতু কাইয়ুম এটা আল্লাহ পাকের গুণবাচক একটা নাম। তো মাশাআল্লাহ, আপনি আমাদেরকে অভিমত প্রকাশ করেছেন। আল্লাহ পাক আপনাদের উপর, আমাদের উপর, যারা এই মুহূর্তে আমাদের সাথে রয়েছেন, পরবর্তী যুক্ত হবেন, সকলের উপর আল্লাহ পাকের খাস রহমত বর্ষণ করুন। আমিন। বেহিসাব মাগফিরাত দান করুন। আমিন। নেক্সট কল। আমি মোহাম্মদ আসলাম, দিনাজপুর থেকে বলতেছি। আমি একটি গজল শুনতে চাই। কাছে ডেকে নাও প্রিয় নবী, শুনিয়ে দিলে খুশি হইতাম। কাছে ডেকে নাও প্রিয় নবী, ইনশাআল্লাহ তাআলা আমরা শুনবো। মাইনুদ্দিন ভাইয়ের কাছে যাব, কিছু আলোচনা শ্রবণ, এরপর আবারও আমরা ইনশাআল্লাহ তাআলা আসবো আপনাদের কলসের দিকে, কালামের দিকে আসবো ইনশাআল্লাহ তাআলা। জি আলহামদুলিল্লাহ, আজকের আলোচনার যে বিষয়বস্তু রয়েছে ইবাদতের পরিকল্পনা, জি মাশাআল্লাহ আমরা মোবাল্লিগি দাওয়াত ইসলামের কাছ থেকে খুবই গুরুত্বপূর্ণ কিছু পয়েন্ট পেয়েছি, যেগুলো যদি আমরা নিজেদের জীবনকে সাজাতে চাই ইবাদত দ্বারা, পরিকল্পনা মাফিক, তো এই পয়েন্টগুলোর উপর যদি আমরা আমল করি, ইনশাআল্লাহ আমাদের জীবন সুন্দর হয়ে যাবে। ইবাদত করেও আমরা পরিতৃপ্তি পাবো। আর ইবাদতের করার জন্য অবশ্যই পরিকল্পনা একটা অত্যাবশ্যকীয় বিষয়, কারণ আমরা দুনিয়াবি সকল কাজের মধ্যেই পরিকল্পনা করে থাকি, যেমনটা আমরা প্রথমে শ্রবণ করেছি। তো ইবাদতের মধ্যে অবশ্যই পরিকল্পনা থাকা দরকার। আর যেটা ছিল আমাদের সাহাবাই কেরাম আলাইহিমুর রিদওয়ানগণের মধ্যে, যেটা ছিল বুজুর্গানে দিন রহমতুল্লাহি তাআলা আলাইহিদের মধ্যে, যেমনটা হযরত সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনীতে পাওয়া যায়। তিনি তার জীবনে ইবাদতের জন্য অনেক সুন্দর পরিকল্পনা করেছিলেন। তার একটি পরিকল্পনা এমন ছিল যে তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শীতকাল আসতো, এই শীতের সময়, এখন তো আমরা শীতকাল অতিবাহিত করছি, এই শীতকালে তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বেশি পরিমাণে রাত জেগে ইবাদত করতেন, নফল ইবাদত করতেন। কারণ শীতের মধ্যে কষ্টকে সহ্য করে আল্লাহ তাআলার ইবাদত করা সকলের পক্ষে সম্ভব হয় না। তো তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এই শীতকালের মধ্যে অনেক বেশি ইবাদত করতেন, রাত জেগে ইবাদত করতেন। এবং যখন গরমকাল আসতো, গরমের সিজন যখন আসতো, ওই সিজনের সময় তিনি অধিক হারে নফল রোজা রাখতেন। অর্থাৎ ইবাদতের একটা যে পরিকল্পনা তার মধ্যে ছিল, যে কষ্ট করে ইবাদত করা। কারণ তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু জানতেন, এবং সকল সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানগণ এটা জানতেন, যে ইবাদতের মধ্যে কষ্ট বেশি থাকবে, এটা আল্লাহ তাআলার দরবারের মধ্যে কবুলিয়াতের একটা অধিক নিকটবর্তী হয়ে থাকে। কষ্ট করে ইবাদত করা। তো আমাদের সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানগণ কষ্ট করে ইবাদত করতেন এবং তারা পরিকল্পনা করে নিতেন। কত সুন্দর পরিকল্পনা ছিল। যেমন আমাদের হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর, যে তিনি শীতের সময় অধিক পরিমাণে রাত জেগে জেগে আল্লাহ তাআলার ইবাদত করতেন, এবং গরমের সময়টাকে কী করতেন, যে এই সময়টা দিন অনেক বড় হয়ে থাকে, সাধারণত দিনের সময়টা একটু বেশি হয়ে থাকে, তো এই সময়টাকে কষ্ট সহ্য করে করে তিনি রোজা রাখতেন। তো এইভাবে তাদের পরিকল্পনাগুলো সাজাতেন, যে কীভাবে ইবাদতের মাধ্যমে আমাদের সময়টাকে অতিবাহিত করা যায় পরিকল্পনা মাফিক। আলহামদুলিল্লাহ, আমরাও যদি মাদানী চ্যানেল দর্শক শ্রোতা আমাদের এই ইবাদতকে পরিকল্পনা মাফিক করে নেই, ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আমরাও ইবাদত করে পরিতৃপ্তি পাবো ইনশাআল্লাহ। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পরিকল্পনা মাফিক আমরা জীবন অতিবাহিত করার নিয়ত করে নিতে পারি ইনশাআল্লাহ তাআলা। শীতের রাত বড় হয়ে থাকে, এখন রাত বড়, আস্তে আস্তে করে দিন বড় হচ্ছে, যেহেতু শীত আমাদের মাঝে চলে যাচ্ছে আস্তে আস্তে করে। যেহেতু 22 মাঘ মাস চলে গেলেই শীতের আমেজ মানে অনেকাংশে কমে যায়। তারপরে এখন তো আপনার দেখা গেলে আমাদের দেশের মধ্যে জলবায়ু পরিবর্তনের যে একটা দেখা যাচ্ছে, যার দরুন
শীতকালে অতটা শীত আমরা পাচ্ছি না, গরমকালে ততটা গরম পাচ্ছি না, বর্ষাকালে বর্ষা ততটা পাচ্ছি না। আমাদের দেখা যায় ঋতু পরিবর্তন হয়ে যাওয়ার একটা থেকেই যায়। তারপরেও যতদূর আমরা পাচ্ছি সেটাকে আমরা কাজে লাগিয়ে আমরা কাজ করি, আল্লাহ পাকের দয়া হবে ইনশাআল্লাহ তাআলা। তো আমরা কালাম শুনি, এরপর ইনশাআল্লাহ আসবো আবার আপনাদের এই টপিক নিয়ে আলোচনা করবেন ইনশাআল্লাহ তাআলা। জি, الحبيب صلى الله تعالى على محمد صلى الله تعالى عليه وآله وسلم. صل على رسولنا صل على حبيبنا صل على محمد আমিন গণ্য আমি গুনাহগার আমিন গণ্য আমি গুনাহগার কি করব বয়ান প্রশংসা তোমার দিলেন খোদা মোর সকলে ক্ষমতা দিলেন খোদা মোর সকলে ক্ষমতা ও ভয় জাহানের তুমি যে সরদার আমিন গণ্য আমি গুনাহগার কি করব বয়ান প্রশংসা তোমার খোঁজে যদি কেউ উপমা তোমার সারা দুনিয়ায় কোথাও পাবে না খোঁজে যদি কেউ উপমা তোমার সারা দুনিয়ায় কোথাও পাবে না তোমারি তরে হলো দো জাহান তোমারি তরে হলো দো জাহান কিভাবে পাবে উপমা তোমার আমিন গণ্য আমি গুনাহগার কি করব বয়ান প্রশংসা তোমার মুখে যতদিন থাকি বেজাবান এ দেহে যতদিন থাকিবে এই প্রাণ মুখে যতদিন থাকি বেজাবান দেহে যতদিন থাকিবে এই প্রাণ তোমার গুণগান করিব বয়ান তোমার গুণগান করিব বয়ান কবুল করে নাও হে প্রিয় আমার আমিন গণ্য আমি গুনাহগার কি করব বয়ান প্রশংসা তোমার দিলেন খোদা মোর সকলে ক্ষমতা ও ভয় জাহানের তুমি যে সরদার দয়া করো না ডাকে অধমে দেখিবে তোমায় এ দুই নয়ন
তোমায় এ দুই নয়নে এসো হে প্রিয় আমার স্বপনে আপা এসো হে প্রিয় আমার স্বপনে দেখানো একবার চেহারা তোমার আমি নগণ্য আমি গুনাহগার কি করব বয়ান প্রশংসা তোমার আমায় কাছে ডেকে নাও মদনী মদিনে वाले আমায় কাছে ডেকে নাও মদনী মদিনে वाले मदनी मदीने वाले आका मदनी मदीने वाले मदनी मदीने वाले আমায় কাছে ডেকে নাও মদনী মদিনে वाले প্রেমের শোধা পান করাও না মদনী মদিনে वाले আমায় একটু দিদার দাও না মদনী মদিনে वाले আমায় একটু দিদার দাও না মদনী মদিনে वाले হৃদয় তোমার ঠিকানা আকা হৃদয় তোমার ঠিকানা মদনী মদিনে वाले मदनी मदीने वाले मदनी मदीने वाले जमीने तुम्हार रजो तो आरशे तुम्हार रजो तो ज़मीने तुम्हार रजो तो आरशे तुम्हार रजो तो तुमी शाह ज़माना तुमी शाह ज़माना मदनी मदीने वाले मदनी मदीने वाले मदनी मदीने वाले তোমার প্রেম চাই এই আতার থাকে যেন তাতে গ্রেফতার তোমার প্রেম চাই এই আতার
কে চেনো তাতে গ্রেফতার ধনের মোহ দূর করো না আকা ধনের মোহ দূর করো না মদনী মদিনে वाले मदनी मदीने वाले मदनी मदीने वाले আল্লাহ মাশাআল্লাহ। টপিক চলছে ইবাদতের পরিকল্পনা। হারুন ভাই আমাদের সাথে রয়েছেন, তারপরে ইয়াসার ভাই, হুসাইন নূর হুসাইন ভাই রয়েছেন। আচ্ছা, কালামও শুনতে চেয়েছেন অনেকে, মানকাবাদ শুনতে চাচ্ছেন, খাজা পিয়ার মানকাবাদ নূর হোসেন ভাই শুনতে চেয়েছেন। আল্লাহর জন্য ভালোবাসেন দাওয়াত ইসলামীকে, মাশাআল্লাহ। তারপরে আমাদেরকে কালাম শুনতে চাচ্ছেন, দিদার দিও তোমার, এরকম কোনো কালাম আছে কিনা ইনশাআল্লাহ তাআলা। জাহাঙ্গীর ভাই সবাই কেমন আছেন, মোবারকবাদ জানাচ্ছেন, মাশাআল্লাহ। ভালো আছি বিদে আপনাদের সাথে রয়েছি, ইনশাআল্লাহ দোয়া করবেন যেন ভালো থাকি। রায়হান ভাই খাজা বাবার মানকাবার শুনতে চাচ্ছেন রাজশাহী থেকে। অনেক ইসলামী বোন আমাদের কমেন্ট করেছেন, যেহেতু মহিলাদের নাম আমাদের এখানে প্রচার নিষিদ্ধ, তাই আমরা নিতে পারছি না। আপনারা চাইলে আপনাদের ছেলের নাম অথবা বাবার নাম নিয়ে যখন আমাদেরকে কমেন্ট করবেন তখন আমরা এগুলো প্রচার করতে পারবো ইনশাআল্লাহ তাআলা। তো আশা করছি ইনশাআল্লাহ তাআলা আমরা চেষ্টা করব মানকাবাত শোনার জন্য শেষের দিকে ইনশাআল্লাহ তাআলা। কিন্তু আমাদের যে আজকের বিষয় নিয়ে আমরা আবার রফিক ভাইয়ের কাছে যাব, ইবাদতের পরিকল্পনা। ইবাদতের পরিকল্পনা তো তখনই হবে যখন আমরা গুনাহ থেকে বাঁচব, গুনাহ থেকে বাঁচার মাইন্ডসেট যখন আমাদের তৈরি হবে। আফসোসের বিষয় যে সারা বছর তো আমরা গুনাহ করি অফিসারি ভাই। হ্যাঁ, গুনাহের আধিক্য, গুনাহের যে মাত্রা এত ছাড়িয়ে গেছে, এরপরও আল্লাহ তাআলার দয়া যে মাটি ফেটে দ্বিখণ্ডিত চৌচির হয়ে যাচ্ছে না আর আমাদেরকে ধসিয়ে দেয়া হচ্ছে না, এটা আল্লাহ তাআলার অনেক বড় দয়া, অনেক বড় করুণা। কিতাবে পাওয়া যায় আগের দিনে বুজুর্গ ব্যক্তি, যিনি মানে বৃদ্ধ যাকে আমরা বলি, তাদের মানে ওভারটেক করে কেউ যদি সামনে চলে যেত তো তাকে মাটি ধসিয়ে নিত, এমন অবস্থা হতো। কিন্তু আজকের আমরা কিন্তু সেই আদব, সেই আপনার ইবাদত বন্দেগী আমাদের মধ্যে নেই। দেখুন, ইবাদতের পরিকল্পনার দিকে যে আমরা একটা জিনিস গত মাদার মুজাকারাতে আমির সুন্নাত বললেন যে চিন্তা করো, চিন্তার ফিকিরের কথা আছে না, তরিকতের মধ্যে চিন্তা ফিকিরের কথা বলা হয়, যেটাকে আমরা গ্লোবালি আমরা যেটাকে করেছি, ডিফাইন করেছি মেডিটেশন হিসেবে। জি, তো আমির সুন্নাত বললেন খুবই গুরুত্বপূর্ণ একটা কথা বললেন যে আপনি যখনই কাজ থেকে ফারিক হয়ে যান তখন জিকির করতে থাকেন, আল্লাহ আল্লাহ আল্লাহ, জিকির করুন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এবং ফজিলত বললেন, কেউ যদি একবার সুবহানাল্লাহ বলেন, একবার আলহামদুলিল্লাহ বলেন, একবার লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, একবার আপনার এভাবে কালিমা পাঠ করেন, তাহলে দেখা যাবে তার জন্য জান্নাতে একটি গাছ লাগানো। আচ্ছা দেখুন, যদি এরকম হতো যে দুনিয়ার মধ্যে এই কাজটা করবে, সংক্ষিপ্ত কাজ, এরকম এক বাক্যে সুবহানাল্লাহ, তার জন্য একটা মহল দেয়া হবে, তার জন্য একটা বাড়ি দেয়া হবে, তার জন্য এত কাঠা জমি বরাদ্দ করে দেয়া হবে, ঠিক না? তখন মানুষ কিন্তু হিরিক পড়ে যেত। আমির সুন্নাত মাঝে মধ্যে বলে যে এই পাগড়ি আমরা পরে আছি সুন্নাতের নিয়তে, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে নিয়তকে কবুল করুন। যদি এরকম বলা হতো যে এক ওয়াক্ত নামাজ পড়বে পাগড়ি সহকারে, তাকে 500 টাকা করে দেয়া হবে, তখন দেখা যেত পাগড়ি না পড়তে পারলেও মাথায় পড়ে যেত, মানুষ পেঁচিয়ে নিয়ে আসতো এই টাকা লাভের জন্য। অথচ এক ওয়াক্ত এক জুমুয়া যে পাগড়ি সহকারে পড়লো সে 70
রাকাত জুমা জুমা আদায় করলো, জুমার 70 জুমা সওয়াব আদায় পাইল। করলো, 70 গুণ আল্লাহ তাআলা বাড়িয়ে দেন এই সওয়াবকে। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। মিসওয়াকের দিকে যদি আসেন, আমরা সেদিকে নাই। এখন তো ব্রাশের মধ্যে, ব্রাশ এবং টুথপেস্টের মধ্যে আমরা অভ্যস্ত হয়ে গেলাম। সুন্নাতে রসুল যে মিসওয়াক রয়েছে, এটা আমি করতে বারণ করছি না, আপনি অবশ্যই করুন, ফ্রেশ করার জন্য, আপনার রোগ মুক্তির জন্য করতে পারেন, নিষেধ নেই। সেটাও ইসলাম। বাপু সওয়াবের কাজ হতে পারে। যেমন টুথপেস্ট, ব্রাশ, এটা তো ওলামায়ে কেরাম বলেন যে এটা মুবাহ। জি, আর মুবাহ তাকেই বলে যার মধ্যে কোনো সওয়াবও নেই, গুনাহ গুনাহ নেই। নেই। এখন যদি কেউ টুথপেস্ট আর ব্রাশ যদি সওয়াবের নিয়তে করে যে আমি আমার মুখ পরিষ্কার করব, পবিত্রতা অর্জন করব, এই যা দিয়ে আল্লাহ পবিত্রতা জিকির অর্জন করব। করে আমি আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করব, তেলাওয়াত করব, নামাজ পড়ব, আর নামাজের মধ্যে সুবহানাল্লাহ, যখন বান্দা সুবহানাল্লাহ। দাঁড়ায় তখন কিরাত যখন সে করে, মুখে মুখ লাগিয়ে তখন ফেরেশতারা ফেরেশতারা শুনে। শ্রবণ করে, শ্রবণ মুখে মুখ লাগিয়ে। এখন যদি বান্দার মুখ থেকে দুর্গন্ধ বেরো, দুর্গন্ধ তো বিভিন্ন কারণে, দুর্গন্ধের যত রাস্তা আছে আমরা তো খুলে রেখেছি। জি, যত নেশা জাতীয় দ্রব্য আছে সেগুলো আমরা করি, তারপর বিভিন্ন ধরনের, এরপর পরনিন্দা গীবত করার কারণেও মুখে দুর্গন্ধ সৃষ্টি হয় বিভিন্ন কারণে। তো এই যে দুর্গন্ধ সৃষ্টি করার দরজাগুলো তো আমরা খুলে রেখেছি, কিন্তু এগুলোকে রিমুভ করার কিন্তু কোনো ব্যবস্থা আমরা রাখিনি। তো কাজেই যেটা বলছিলাম আর কি, তো সারা বছরই আমরা গুনাহের মাঝে লিপ্ত থাকি, মুসলমানের মনে কষ্ট দিচ্ছি, মা বাবার অবাধ্যতা করছি, ছোটদের উপরে নির্যাতন করছি, তারপর আপনার পাড়া প্রতিবেশী সবার মনে কষ্ট দিচ্ছি, মিথ্যাচার করছি, ওজনে কম দিচ্ছি, প্রতারণা করছি, কুদৃষ্টি দিচ্ছি, অর্থাৎ হেন কোনো কাজ নেই গুনাহের যা আমরা করছি না। কিন্তু আল্লাহ তাবারাক ওয়া তাআলা দেখুন বান্দার প্রতি কেমন আহ্বান জানিয়েছেন, যে আল্লাহ তাআলা ইরশাদ করছেন কোরআনুল কারীমের মধ্যে, কনজুল ইমানের অনুবাদ, সুতরাং এই মাসগুলোর মধ্যে নিজেদের আত্মার উপর তোমরা জুলুম করো না। কোন মাসগুলো? আশরে হুরুম, যেমন আপনার জিলকদ মাস, জিলহজ মাস, মুহররম মাস এবং রজবুল মুরাজ্জব। এই মাসটা, আমি বারবার রজব মাসের দিকে ফিরে আসছি এই জন্যে যে এই রজব মাসই কিন্তু আমাদের শাবান মাস, অতঃপর রমজানে নিয়ে যাবে। রমজানের মধ্যে এখন এবং এই থেকে মাসের যদি আমরা গুরুত্ব প্রস্তুতি না বোঝানো নিই, হয়েছে। প্রস্তুতি, ইবাদতের যদি প্রস্তুতি না নিই, জি, ইবাদতের যদি প্ল্যানিং না করি, তাহলে আমার রমজানও আমার থেকে হাতছাড়া হয়ে যাবে। অনেক মানুষ আছে রমজানের রোজা রাখে না, দিব্যি সে এখন থেকে আমাদের প্রকাশ্য প্ল্যানিং করতে হবে। দিবালোকে সে খেয়ে বেড়ায়, কোনো লজ্জা নেই। মানে ওই যে বলে না, শর্মে নবী খৌফে খোদা ইয়ে ভি নেই ও ভি নেই, আলা হযরত বলেছেন না। রসুলকে কিভাবে মুখ দেখাবো কিয়ামতের দিনে, সেই লজ্জাও আমাদের মাঝে নেই, খৌফে খোদাও আমাদের আল্লাহ মাঝে পাকের নেই, ভয়ও আল্লাহর নেই। ভয় নেই, শরম নেই, লজ্জা নেই, ভয় নেই, ভীতি নেই, কিচ্ছু নেই। কি হয়ে গেছে আমাদের! তো এই যে মানুষ আমরা যারা, আমাদেরকে তো মরতে হবে, আল্লাহর নবীকে মুখ দেখাতে হবে, আল্লাহ তাআলার সামনে আমাদেরকে দণ্ডায়মান হতে হবে কিয়ামতের দিনে। কি মুখ নিয়ে আমরা দাঁড়াবো? জি। এই চিন্তা ভাবনা, এই মাইন্ডসেট যদি আমাদের তৈরি না হয়, হযরত সাইয়েদুনা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূলে পাক সাহিবে লাউলাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে হারাম মাসে 3 দিন বৃহস্পতি, শুক্র ও শনিবার রোজা রাখলো হারাম মাসে, সুবহানাল্লাহ, তার জন্য 2 বছরের ইবাদতের সওয়াব লিখে দেওয়া হবে। এখন আমাদের আল্লাহু আকবার, এটা কি সম্ভব? আমরা যে 2 বছর কন্টিনিউ আমরা ইবাদত করব, ইবাদত করব। কত কষ্ট আমাদের জন্য। ছেড়ে দিই, করি, কখনো ছাড়ি, আবার কখনো একেবারেই ছেড়ে দিই, কখনো গুনাহের মধ্যে কন্টিনিউ আমরা লিপ্ত Continue হয়ে হয়ে যাই। যাই। যেমন তো এই যে 2 বছরের যে প্যাকেজ, একটা ফুল প্যাকেজ আমরা ইবাদতের সওয়াব পাচ্ছি জাস্ট এটা কিন্তু 3টি রোজার কারণে হারাম মাসে। রফিক ভাই, এটা কিন্তু আমরা যদি পরিকল্পনা করে কাজ এখন করতাম, থেকে। যেমন যারা রবিউস সানি মাস অথবা এর পূর্বে প্ল্যানিং করেছে যে আমি রজবের 1ম তারিখে রোজা জি। রাখবো, তো কেননা 1ম তারিখের 1ম দিনের রোজা 3 বছরের রোজার মানে গুনাহের কাফফারা, তারা কিন্তু রেখে নিয়েছে আলহামদুলিল্লাহ, ঠিক জি। না? তো এভাবে করে আমিনুস সুন্নাত বলছিলেন যে যখন আমরা খালি থাকি, স্পেস খালি থাকে, আল্লাহ তাআলা যিকরুল্লাহর মধ্যে লিপ্ত হয়ে যায়, দুরুদে পাক পাঠ করি। আচ্ছা, আপনি করতে পারছেন না, মানে মুখে বলার আপনার নেই, অবকাশ নেই, তখন কি করবেন তাও বলে দিলেন। আপনি মাইন্ডের মধ্যে চিন্তা করুন, আখিরাতে চিন্তা করুন, আপনার কবরের চিন্তা করুন, আপনি ভালো ইবাদতের চিন্তা করুন, ইবাদতের পরিকল্পনা করুন,
কেননা আখিরাতের ব্যাপারে যে ব্যক্তি সামান্য সময় চিন্তা করলো সেজন্য 60 বছর ইবাদত নফল ইবাদতের চেয়ে আমি সেটাই বলা হচ্ছে। বলতে চাচ্ছিলাম যে আজকে এই যে আপনার এই যে আপনার ইবাদতের পরিকল্পনাগুলো, যেমন রমজান মাস আসছে, রমজান মাসে আমাদের খরচ বেড়ে যায়। পরিবারের জন্য খরচ করলে আল্লাহ তাআলা হিসাব নেবেন না, জি যত খাবেন তত হিসাব নেই রমজান মাসের জন্য। এখন রমজান মাসে আপনার দেখা যায় যে মেয়ে বিয়ে দিয়েছে, এখন ও বাড়িতে কাপড় চোপড় দিতে হবে, সেখানেও খরচ, ঈদের খরচ, ঘরে যারা রয়েছেন তাদেরকেও দিতে হবে, তারও একটা খরচ। এখন যিনি কর্তা ব্যক্তি রয়েছেন তার অন্যান্য সময়ে দেখা যেত যে যেই কাজের মাত্রা তার ডবল হয়ে যায় রমজান মাসে, অথচ আমাদের রমজান মাসে ইবাদতের মাত্রা বাড়িয়ে দেওয়া দরকার ছিল, সেখানে আমরা আমাদের দুনিয়াবি কাজের মাত্রাকে বাড়িয়ে দেই, ডিউটিকে বাড়িয়ে দেই আমরা। এখন এই যদি আমরা আগে পরিকল্পনা করতাম, এই কাজগুলো আগে যদি পরিকল্পনা করতাম, সেখান থেকে ইনকাম থেকে কিছু বাঁচিয়ে, যে আমি পরিকল্পনার মধ্যে আছে আমি রমজান মাসকে অতিবাহিত করব ইবাদতের মধ্যে, এখন আমি পরিকল্পনা করতাম যে আমি রমজান মাসে যাদেরকে জামা কাপড় দিতে হবে, ঈদ সালামি দিতে হবে, যেই টাকা খরচ হবে, বিগত 10 মাস আমি কিছু না কিছু আমার ইনকাম সোর্স থেকে বের করে রেখে আমি রমজান মাসকে ফ্রি করে দেই, রমজান মাসকে ইবাদতের মাত্রাকে আমি বাড়িয়ে দিব। এই পরিকল্পনা কি আমার ছিল না? অটোমেটিক্যালি আমাকে করতে হবে। আমি প্রায় বলে থাকি, করোনাকালীন সময়ে গভর্নমেন্ট থেকে দোকানপাট বন্ধ রাখার কথা বলা হয়েছিল, সবাই কিন্তু দোকানপাট বন্ধ করে দিয়েছে করোনার জন্য। ভালো করেছে, এটা করতে হবে না এরকমটা না, এটাকে মহামারী থেকে বাঁচার জন্য করা হয়েছে। কিন্তু জাহান্নামের মহামারী থেকে বাঁচার জন্য রমজান মাসে কি আমরা দোকান বন্ধ রাখি? খাবারের দোকান, যেগুলো টঙের দোকান, এই দোকান সেই দোকান, যেখানে খোলা রাখার অনুমোদন রয়েছে ইসলামী শরীয়তের মধ্যে সেখানে রাখুক, কিন্তু অবাধভাবে আমরা এগুলাকে চালু রাখি কেন? ইনকাম করতে হবে, আমার খরচ করতে হবে, এই মাসে আমার খরচ বেশি রয়েছে। এখন যদি আগে পরিকল্পনা করতাম, ইবাদতের পরিকল্পনা আগে করতাম, তাহলে তো আমার এই বন্ধ রাখতে হতো যে আল্লাহ তাআলার হুকুম দোকান বন্ধ রাখা, আমি পরিকল্পনা মাফিক কাজ করেছি, দোকান বন্ধ রাখলে আমার কোনো সমস্যা নেই, আমার ঘরে বাজার রয়েছে, আমার ঘরে সব কিছু রয়েছে। কেন? আমি সেই 10 মাস 11 মাস কি করেছি, আমি কিছু না কিছু সঞ্চয় করে এই মাসের জন্য রেখেছি, যে এই মাসে খরচ করব, এই মাসে ইবাদত করব, এই মাসে আমি এই কাজ করব। এই কাজগুলো আমাদের কবে আসবে, মাইন্ডের মধ্যে কবে আসবে? আমরা এগুলো কবে মাইন্ড সেট আপ করে আমরা কাজ করব? আল্লাহ পাক আমাদের তৌফিক দিক। রফিক ভাই, আরেকটা জিনিস হচ্ছে যে দেখুন, কোরআনুল কারীম আল্লাহ পাক নাজিল করেছেন, এই কোরআনুল কারীম স্পর্শ করাও সওয়াব, বুকে লাগানো সওয়াব, চুমু খাওয়া সওয়াব, চোখে লাগানো সওয়াব, দেখাও সওয়াব, জিয়ারত করাও সওয়াব, পাঠ করা তো আরও সওয়াব। কিন্তু আজকের আমরা দেখুন যে কোরআনুল কারীম কি আমরা পুরো 1 বছর, এই 2021 সাল চলে গেল, 31st নাইট মানে উদযাপন করলেন, অনেক কিছু উদযাপন করেছেন। আমার 2021 সাল খুব ভালো গেছে, আবার আরে ভালো কাটেনি। এই 21 সালে আপনার পরিকল্পনা কী ছিল? পরিকল্পনার কাজ কি হয়েছে? কোরআনুল কারীম কি খতম হয়েছিল? আমাদের এই 2022 সাল আমাদের মাঝে এসেছে, 1 মাস অলরেডি চলে গেল, এখন ফেব্রুয়ারি মার্চ চলছে। তো এই 2022 সালে আমাদের পরিকল্পনা কি? ইবাদতের পরিকল্পনা কি করলাম? যে আমি এত রাকাত নফল নামাজ পড়ব, আমি এত খতম কোরআনে পাক করব, হ্যাঁ, আমি প্রত্যেক মাসে কমপক্ষে এতটা রোজা রাখব, এত দান সাদাকা করব, মাদানী চ্যানেল আমি প্রতিদিন কিছু না কিছু দেখব। এই যে ইবাদতের একটা পরিকল্পনা, এই পরিকল্পনা কিন্তু আমাদের নেই। যদি আপনি পরিকল্পনা করবেন, আপনি প্ল্যানিং করবেন, তখন গিয়ে আপনি কাজগুলো করতে পারবেন। কোরআনুল কারীমের ফজিলাত রয়েছে, আপনি দেখুন না, দৈনিক যদি অল্প কিছু এক পৃষ্ঠাও যদি আপনি দৈনিক 5 ওয়াক্ত নামাজের পরে এক পৃষ্ঠাও যদি পড়েন, তাহলে আপনার কিন্তু খতম হয়ে যাবে। এবং অনেক ইসলামী ভাই, ইসলামী মন রয়েছেন যারা রমজান মাসে কোরআন খতম দেন, তো তারাও কিন্তু এখন থেকে পরিকল্পনা করতে হবে, আপনাকে এখন থেকে শুরু করতে হবে, এর চাপটা কমাতে হবে।
যদি এই এখন থেকেই পরিকল্পনা আমরা করি তাহলে দেখা যাবে রমজান মাসে আমরা কামিয়াব হব। কমপক্ষে রমজানে 1 খতম আমরা দেই এবং পুরা বছরে 1 খতম দিই। সময়ের আমাদের অভাব রয়েছে, এভাবে করে যদি আমরা করি, এই পরিকল্পনা করি তাহলে আমাদের জন্য ভালো হবে। জি, মাইনুদ্দিন ভাই বসে আছেন অনেকক্ষণ ধরে। পরিকল্পনা আসলে এই রমজান মাসকে নিয়েও কিন্তু আমাদের বুজুর্গানি দিনদের অনেক পরিকল্পনা ছিল, যেমনটা আমরা শুরুতে শুনেছি আমাদের সাহাবাই কেরামের আলাইহির রিদওয়ানদের পরিকল্পনা, যে তারা রমজানের পূর্বে তাদের ব্যবসা বাণিজ্যকে গুটিয়ে নিতেন। এবং অনেক সময় অনেক সাহাবাই কেরাম আলাইহির রিদওয়ানদের জীবনীতে দেখা যায় তারা রমজানের পূর্বেই তাদের জাকাত পর্যন্ত আদায় করে দিতেন, তাদের ইবাদত থেকে তারা একটু দূরে না সরে যায় এইটার ব্যস্ততার কারণে। তো তারা ইতিকাফের মধ্যে বসে যেতেন। তো দেখেন যেমন আমাদের মাযহাবের ইমাম আবু হানিফা রহমতুল্লাহি তাআলা আলাইহির ইবাদতের পরিকল্পনা কেমন ছিলেন, তার জীবনীতে পাওয়া যায় তিনি রহমতুল্লাহি তাআলা আলাইহি রমজান মাস যখন আসতো তখন পুরো রমজানের মধ্যে 61 বার কোরআনে পাকের খতম করতেন। সুবহানাল্লাহ। এবং যে এটা কিভাবে করতেন, যে তিনি দিনে 30 রমজানের 30 দিনে প্রতিদিন দিনের বেলাতে 1 খতম করে কোরআনে পাক শেষ করতেন, দিনে 1 খতম, রাতে 1 খতম এবং সম্পূর্ণ 30 রমজানের মধ্যে তারাবির মধ্যে 1 খতম। এভাবে করে তিনি 61 বার দেখা গেছে যে কোরআনে পাকের খতম করতেন। আল্লাহ আল্লাহ, আমাদের 1 খতম হচ্ছে না। পাশাপাশি আমাদের বুজুর্গানি দিনদেরও এই পদ্ধতিটি ছিল যে তারা যে কিভাবে ইবাদতকে পরিকল্পনা মাফিক করে কিভাবে তাদের ইবাদতকে বৃদ্ধি করা যায়। যেমন হযরত সাইদুনা আমর বিন কায়েস রহমতুল্লাহি তাআলা আলাইহির জীবনীতে আসে যে তিনি রহমতুল্লাহি তাআলা আলাইহির একটা নিয়াত ছিল যে তিনি প্রতিদিন 1000 রাকাত নফল নামাজ আদায় করতেন। 1000 রাকাত নফল নামাজ আদায় করে তারপরে বিছানা যেতেন বা আরাম করার জন্য কিছু সময় বের করতেন। এবং তার নফসকে তিনি বলতেন, হে নফস, হে কুপ্রবৃত্তির দিকে নিয়ে যাওয়ার নফস, তুমি তো আমাকে কুপ্রবৃত্তির দিকে নিয়ে যাচ্ছ, কিন্তু আমি চাই আল্লাহ তাআলার ইবাদত করার জন্য। এবং সে এটাই করতো, এই জন্য তিনি প্রতিদিন 1000 রাকাত নফল নামাজ আদায় করার জন্য চেষ্টা করতেন এবং করে নিতেন। এটা হচ্ছে আমাদের বুজুর্গানি দিনদের পরিকল্পনা মাফিক কিন্তু হয়েছে, কিন্তু তারা কিন্তু এমনি করেনি, আগে পরিকল্পনা করে নিয়েছে যে আমাকে আমার সময়টাকে এইভাবে করতে হবে, সেটাই করে নিয়েছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, ইবাদতের পরিকল্পনা আমাদের করতে হবে। আমরা কিছু হিংস দিচ্ছি আপনাদেরকে যে এইভাবে করা উচিত, বাকিটা আপনারাই করতে, যার কাজ তিনিই করে নেবে। আসুন কিছু কল শ্রবণ করি, এরপর আমরা ইনশাআল্লাহ কালামের দিকেও আসবো। শোয়েব ভাই বসে আছেন অনেকক্ষণ ধরে। জি, আমার নাম রাকিবুল হাসান তুষার, আমি হবিগঞ্জ জেলা শাসন উপজেলা থেকে বলছি। আমি সবসময় মাদানী চ্যানেল দেখি, আমার মাদানী চ্যানেল খুব ভালো লাগে। আমি নাটকা ইসলামের বাড়ি থেকে নাচ শুনতে চাই। চোখের তারা নামে মুহাম্মদ, মনের উজালা নামে মুহাম্মদ। মাশাআল্লাহ মাশাআল্লাহ, জি বা শোনানো হইব। মাশাআল্লাহ। নেক্সট। আমার নাম বাবুল খলিফা, নারায়ণতলা থেকে বলছি। আমি আপনাদের অনুষ্ঠান দেখে ভালো লাগবে, আপনাদের বিষয় নেওয়া হয়েছে আজকে অনেক সুন্দর একটা বিষয়, এর থেকে আমি অনেক কিছু দেখতে পেরেছি। আমার জন্য একটু দোয়া করবেন। মাশাআল্লাহ, আল্লাহ পাক আমাদেরকে আমাদের ইবাদতগুলোকে পরিকল্পনা মাফিক করার তৌফিক দান করুন, যেন ইবাদতের মাত্রা আমরা বাড়াতে পারি। মাশাআল্লাহ। নেক্সট। মোহাম্মদ আরজু বলতেছি, সৈয়দপুর নীলফামারী। মান্নি চ্যানেল দেখতেছিলাম, অনেক সুন্দর লাগতেছে। মান্নি চ্যানেলে একটা নাচ শুনতে চাই, নূর वाला आया है नूर लेके आया है, सारे आलम मैंने देखो कैसा नूर छाया है। মাশাআল্লাহ মাশাআল্লাহ। জাহাঙ্গীর ভাই একটি কালাম শুনতে চাচ্ছেন, মাটির বাড়ি মাটির ঘর। মাশাআল্লাহ। খালিদ সাইফুল্লাহ ভাই, রফিক ভাই জিজ্ঞেস, রফিক ভাই কেমন আছেন? রফিক ভালো আছেন? মাশাআল্লাহ। আমাকেও জিজ্ঞেস করছেন, ভালো না থাকলে আমরা এখানে কি উপস্থিত হতে পারি বলেন? আল্লাহ পাক আমাদেরকে যারাই সঙ্গ দিচ্ছেন, যারাই নেকির দাওয়াতের নিয়তে নেকির দাওয়া শোনার জন্য অনুষ্ঠান দেখছেন, শুনছেন, শেয়ার করে দিচ্ছেন, আল্লাহ পাক সকলকে বেহিসাব মাগফিরাত দান করুন, আমাদের সকলকে দুনিয়া আখেরাত উত্তম করে দিক, আমিন। কালাম শ্রবণ করি। চোখের তারা মুহাম্মদ, মনের উজালা নামে মুহাম্মদ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
মহামহিন আল্লাহ তাআলা মহামহিম আল্লাহ তাআলা সবখানে লিখেছে নামে মুহাম্মদ সবখানে লিখেছে নামে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন মুসলমান হবে না কুরবান 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 রবের প্রিয় নামে মুহাম্মদ রবের প্রিয় নামে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার ছবি যেন থাকে হৃদয়ে মদিনার ছবি সদা যেন থাকে মনে শরণ প্রিয় নবীর যেন থাকে হৃদয়ে মদিনার ছবি যেন থাকে হৃদয়ে মদিনার ছবি সদা যেন থাকে মনে শরণ প্রিয় নবীর যেন থাকে হৃদয়ে যখন জানাজা আমার নিয়ে যাবে কবরে যখন জানাজা আমার নিয়ে যাবে কবরে মদিনার ধুলি আমার মুখে দিও মেকে মদিনার ধুলি আমার মুখে দিও মেকে সুযোগ যদি আমি পেয়ে যাই
যাবার ইয়া রাসূলুল্লাহ সুযোগ যদি আমি পেয়ে যাই মদিনা যাবার যাব মদিনায় কার নারত কাফেলানি আতার তুমি আমার তুমি আমার তুমি আমার আতার তুমি আমার এই কথা হাসর দিব সে যেন প্রিয় নবী আমায় সিও মুখে বলে মদিনারে ছবি সদা যেন থাকে মনে মাটির ঘর মাটির বাড়ি মাটির হবে বিছানা আসছো একা যাইব একা সঙ্গে কেহ যাবে না আসছো একা যাইব একা সঙ্গে কেহ যাবে না মা গেল বাবা গেল আল্লাহ মা গেল বাবা গেল আর তো ফিরে আসলো না আসছো একা যাইবা একা সঙ্গে কেহ যাবে না সবাই ছেড়ে চলে যাবে ইয়া আল্লাহ সবাই ছেড়ে চলে যাবে কেউ তো সাথে রইবে না আসছো একা যাইবা একা সঙ্গে কেহ যাবে না আসছো একা যাইবা একা সঙ্গে কেহ যাবে না ছড়িব না কবো তোমার দামন ছড়িব না কবো তোমার দামন ইয়া খাজা মুঈনুদ্দিন হাসান ইয়া খাজা মুঈনুদ্দিন হাসান
হাসান হোকে তোমাতে ফিদা মোরে মন প্রাণ ধন হোকে তোমাতে ফিদা মোরে মন প্রাণ ধন ইয়া খাজা মুঈনুদ্দিন হাসান ইয়া খাজা মুঈনুদ্দিন হাসান মাওলা আলীর প্রিয় তুমি জহরার কলিজার টুকরা তুমি মাওলা আলীর প্রিয় তুমি জহরার কলিজার টুকরা তুমি হাসনাইনের দিল উসমানের নয়ন হাসনাইনের দিল উসমানের নয়ন ইয়া খাজা মুঈনুদ্দিন হাসান ইয়া খাজা মুঈনুদ্দিন হাসান আল্লাহ औलादे आली तुमी नूरे नबी महबूबे खुदा तुमी दीनेर रबी महबूबे खुदा तुमी दीनेर रबी फातिमा ज़हरा तुमी फूलो कानून फातिमा ज़हरा तुमी फूलो कानून या ख्वाजा मुঈनुद्दीन हसन या ख्वाजा मुঈनुद्दीन हसन যেদিকে তাকাই ধরাই আমি যেন খাজা শুধু তোমাকে দেখি যেদিকে তাকাই ধরাই আমি যেন খাজা শুধু তোমাকে দেখি হোক আমার উপর এমন দয়া হোক আমার উপর দয়া এমন ইয়া খাজা মুঈনুদ্দীন হাসান ইয়া খাজা মুঈনুদ্দীন হাসান সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইবাদতের পরিকল্পনা নিয়ে আলোচনা করছিলাম আমরা, সময় আমরা শেষের দিকে রয়েছি। রফিক ভাই, লাস্ট কিছু মাদানী ফুল। ইবাদতের পরিকল্পনা তো তখনই হবে যখন ইবাদতের ফজিলত, ইবাদতের মাহাত্ম্য আমরা জানব। যে কোনো কিছুর পিছনে কাজ করে তার প্রতি আকর্ষণ, যে আমার আকর্ষণ কতটুকু রয়েছে, আমি যদি সেই ইবাদতের মাহাত্ম্য ফজিলত কী রয়েছে সেটাই যদি না করি, তো সেই ইবাদত সম্পাদনের আমার মাঝে কখনোই সেই ইচ্ছা জাগ্রত হবে না। বেসিক্যালি এই রজব মাসে একটি রোজা যে রাখবে তার কি ফজিলত রয়েছে। হযরত সৈয়দনা তাবি বুজুর্গ হযরত সৈয়দনা আবু কিলাবা রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন যে রজব মাসে রোজাদারদের জন্য জান্নাতে একটি মহল রয়েছে। আজকে আমরা পৃথিবীতে বাড়ি গড়ার আমরা প্ল্যানিং করি, আমরা পরিকল্পনা করি, তো জান্নাতের মহলের কি পরিকল্পনা রয়েছে আমাদের কাছে। এখন আমাদের করণীয় কি? আমরা তো তিলাওয়াতের ফজিলত শুনলাম, রোজার ফজিলত শুনলাম, ইবাদত বন্দেগি, জিকির, আসকার, দরুদে পাক সব কিছুই হলো। এখন আমাদের করণীয় কি? ফার্স্ট অফ অল আমি এটাই বলবো যে যারা আমরা মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ এই মুহূর্তে টিভি সেটের সামনে আমরা শুনছি, যে আমরা
আরবি যে মাসগুলো রয়েছে 12টা মাস, 12 চাঁদের আমল, এই 12টা মাসকে আমরা সামনে নিয়ে বসি, এরপর একটা ছক আঁকি, একটা প্ল্যানিং করি যে কোন মাসে কি কি ফজিলত রয়েছে, কি কি ইবাদত রয়েছে, রোজা, ইবাদত, বন্দেগী যা কিছুই রয়েছে, কোন কোন আমল রয়েছে, সেগুলোকে আমরা ডায়েরিতে নোট করে নিই। অতঃপর সেই মাসগুলোর প্রতি আমরা খেয়াল রাখি যে সেই মাসগুলো কখন আসছে, অপেক্ষায় থাকি, প্রতীক্ষায় থাকি। যে প্রতীক্ষায় থাকে সেই সফলকাম হয়, আর যে ঘুমিয়ে থাকে সে তো ঘুমের মধ্যেই রয়ে গেল, আর ওই মাহাত্ম্যপূর্ণ সময়, মহিমান্বিত সময় অতিবাহিত হয়ে চলে গেল। তো কাজেই আমাদেরকে সজাগ থাকতে হবে আর প্ল্যানিং করতে হবে। আর প্ল্যানিং ছাড়া হবে না, মন চাইলো করলাম, না করলাম হলো না, এভাবে হয় না। নেক আমলের রিসালার রয়েছে, তারপর আমাদের বিভিন্ন মাক্তাবাতুল মদিনা থেকে বিভিন্ন আমলের বিভিন্ন কিতাবাদি রয়েছে, সেগুলোকে অধ্যয়ন করা, বুজুর্গানে কেরামের জীবনী সম্পর্কে অধ্যয়ন করা, তারা কেমনভাবে জীবনকাল অতিবাহিত করেছেন। তো এইভাবে আমরা যদি প্ল্যানিং করে, ছক করে যদি আমরা করি, তাহলে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আশা করা যায় যে আমরা ইবাদত সম্পাদনের ক্ষেত্রে আমরা সফল হব। জি মাইনুদ্দিন ভাই। জি, আমরা ইবাদতের এই পরিকল্পনা তো অবশ্যই আমাদের করতে হবেই, কারণ ইবাদত আমরা করব, ইবাদত আমাদের জন্যই অত্যাবশ্যকীয় করা হয়েছে। তো এটা পরিকল্পনা মাফিক করা দরকার। যেমন আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, হে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তুমি যখন ওযু করো শুরুতে বিসমিল্লাহি আলহামদুলিল্লাহ পাঠ করে নাও, কেননা যতক্ষণ পর্যন্ত তোমার ওযু থাকবে তোমার ফিরিস্তা অর্থাৎ কিরামান কাতিবিন তোমার আমলনামায় নেকি লিখতে থাকে। এই যে একটা পরিকল্পনা, দেখেন আমরা ওযু করি কিন্তু ওযুর মধ্যে আগের পরিকল্পনা কি আমরা কখনো করেছি? যদি এই পরিকল্পনাটা করে নেই যে আমি বিসমিল্লাহি আলহামদুলিল্লাহ পাঠ করে নেই, ইনশাআল্লাহ আমি যতক্ষণ পর্যন্ত ওযু নিয়ে থাকবো আমার আমলনামায় নেকি লিখতে থাকবেন। অর্থাৎ একটা কথা যে আমরা একটা প্রবাদ বলে থাকি যে এক ডিলে দুই পাখি মারা, অর্থাৎ অল্প আমল করেও অধিক নেকি আমরা কিভাবে করতে পারি সেটাও কিন্তু আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলে দিয়েছেন। যেমন ওযুর মাধ্যমে আমরা ওযু করে একটা ইবাদত, তো এই ওযুর পূর্বে যদি আমরা এই আমলটা করে নেই, বিসমিল্লাহি আলহামদুলিল্লাহ পাঠ করে নেই মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, তো ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল এর মাধ্যমে আমাদের নেকি অর্জন হতে থাকবে। যেমনটা করেছেন আমাদের বুজুর্গানে দিন রহিমাহুল্লাহ তাআলা আলাইহিগণ, যেমন হিজরি 5ম শতাব্দীর স্বনামধন্য বুজুর্গ হযরত সাইয়্যিদুনা সুলাইম রাজি রহমতুল্লাহি তাআলা আলাইহি তার ইবাদতের পরিকল্পনা কীভাবে সাজিয়েছেন আসুন আমরা শ্রবণ করি। তিনি যখন ইলমি দ্বীনের বিষয়াদি লিখতেন, এই যে কলম দিয়ে তিনি লিখতেন, একটা সময় কলম লিখতে লিখতে কলম ক্ষয় হয়ে যেত, শেষ হয়ে যেত, তো কলমকে আবার চাছার জন্য যিনি তখন কি করতেন, যে সময়টা ব্যয় করতেন, ওই সময়টাতে তিনি একটা পরিকল্পনা করে নিয়েছেন। যে তার পরিকল্পনা কেমন ছিল, ওই সময়টাতে তিনি রহমতুল্লাহি তাআলা আলাইহি আল্লাহ তাআলার জিকির পাঠ করা শুরু করে দিতেন। জবান দিয়ে আল্লাহ তাআলার জিকির করতেন, হাত দ্বারা কলমকে চাচতেন। তো এই যে দ্বীনি বিষয়ে কলম চাচাও একটা ইবাদত, ইবাদতের অংশ হিসেবে গণ্য হবে, পাশাপাশি মুখ থেকে জারি হয়ে গেল আল্লাহ তাআলার জিকির। এই যে একের মাধ্যমে দুই, আমরাও যদি এরকম কিছু আমল নিয়ে নেই যে আমি আমল করব পরিকল্পনা মাফিক, যে প্রতিদিন কিছু না কিছু অজিফা পাঠ করা, প্রতিদিন 1000 দুরূদ শরীফ পাঠ করা, বা কমসে কম 313 বার, যেটা আমির আলাইহিস সালাম আমাদেরকে উদ্বুদ্ধ করে থাকেন যে প্রতিদিন কমসে কম 313 বার দুরূদ শরীফ পাঠ করা, কিছু কিছু ছোটো ছোটো অজিফা পাঠ করা, দোয়া করা, ইনশাআল্লাহ এর পরিকল্পনা যদি আমরা করে নেই তো ইনশাআল্লাহ আমাদের ইবাদতের মধ্যে প্রশান্তি আসবে, ইবাদত করে আমরা মিষ্টতা অর্জন করবো। দেখেন আমরা দুনিয়াবি কাজ করার সময় আমি সকালে কি নাস্তা করব, রাতের বেলা আমি পরিকল্পনা করে ফেলি, পরিবারের জন্য দুপুরে কি রান্না করব হয়ে যায় সেটা। তো আমরা যদি এভাবে ইবাদত কখন আমি কোনটা করব, সকালে কিছু ফজরের পরে কিছু ওজিফা নিলাম, পাঠ করলাম, মাইন্ড সেট আপ করে নিলাম, 5 ওয়াক্ত নামাজের পর আমি কিছু কিছু দুরূদ শরীফ পাঠ করার অভ্যস্ত করে নিলাম। এইভাবে যদি আমরা আমাদের আমল দ্বারা আমাদের সময়টাকে সজ্জিত করি পরিকল্পনাভাবে, ইনশাআল্লাহ আল্লাহ তাআলার দয়া আমরা আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করতে পারবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ মাশাআল্লাহ। খুবই গুরুত্বপূর্ণ আজকের আমরা আলোচনা শ্রবণ করেছি ইবাদতের পরিকল্পনা। তো কি নিয়ত করলেন? পরিকল্পনা করা যায়? নিশ্চয়ই আমরা পরিকল্পনা করি। এখন রজব মাস চলছে, শাবান রমজান আমাদের মাঝে আসছে। তো যেহেতু রজব মাসকে ইবাদতের বীজ বপন করার মাস বলা হয়েছে, এখন থেকে আমরা পরিকল্পনা মাফিক কাজ করি, আরও আপনার ইবাদত সম্পর্কে আমরা জানি, ফজিলাত সম্পর্কে জানি এবং পরিকল্পনা করি।
নফল ইবাদতের পরিকল্পনা করি। ফরজ ইবাদত তো করবোই আমরা, এগুলো বাদ দেওয়া যাবে না, কিন্তু নফল ইবাদতের আমরা পরিকল্পনা করি আল্লাহ তাআলাকে রাজি এবং খুশি করার জন্য। সবচেয়ে বড় পরিকল্পনা করি যে আমি এখন থেকে গুনাহ থেকে বাঁচব। মানুষ শুধু এই পরিকল্পনাগুলো আমরা করি। 5 ওয়াক্ত ফরজ নামাজেরই পরিকল্পনাটা রাখি। বলা হচ্ছে নফল ইবাদতের পরিকল্পনা সম্পর্কে। নফল ইবাদতের যদি পরিকল্পনা করি তাহলে আমার দ্বারা সুন্নাতও ছুটবে না, ফরজও ছুটবে না। আর যদি কেবল ফরজের দিকে আমি ফোকাস দেই তাহলে ওই সুন্নতও ছুটে যাবে, নফলও ছুটে যাবে, ইভেন আলটিমেটলি ফরজও ছুটে যাওয়ার সম্ভাবনা রয়েছে। কাজেই ফান্ডামেন্টাল যে আমল সেটা হচ্ছে আপনার নফল দিয়ে শুরু। যদিও ফরজের গুরুত্ব প্রাধান্য নফলের চেয়ে অধিক, কিন্তু নফলটাকে মজবুত করতে হবে। নফল মজবুত হলে সুন্নাতও মজবুত হবে, ফরজও মজবুত হবে। এই কাজগুলো আমরা করি, নিজেকে নেকির দিকে ধাবিত করি। দেখুন, চলে যেতে হবেই। যারা মহিলারা দেখতে পাচ্ছেন তাদেরও প্ল্যানিং থাকা দরকার, কিভাবে পর্দার মধ্যে আসবেন, শরঈ পর্দা কিভাবে করবেন, নিজেকে মেনটেন কিভাবে করবেন, পরিবারকে রাজি এবং খুশি কিভাবে করবেন, নিজে পরিবারের মধ্যে আপনার কাজকর্ম থেকে শুরু করে নেকির কাজগুলো কিভাবে পরিকল্পনা সাজাবেন। যদি ঘরে বাচ্চার বাবা থাকে, হাজব্যান্ড থাকে, তাকেও খুশি করবেন কিভাবে, আল্লাহ তাআলাকে খুশি করবেন কিভাবে, তারও খিদমত কখন করবেন, ইবাদত কখন আপনি করবেন, এটারও একটা পরিকল্পনা করুন। এই পরিকল্পনা মাফিক আমাদেরকে কাজ করতে হবে। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। বিজাহিন নবিয়িল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। আল্লাহ পাক আমাদেরকে বোঝার এবং আমল করার তৌফিক নসিব করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনা করছি এবং দেখতে থাকুন মাদানী চ্যানেল বাংলা। আসুন আমরা দাঁড়িয়ে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাত সালাম পেশ করি। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। আমারি মনের বেদনা বুঝাইলে কেহ বুঝে না, শোনাইলে কেহ শোনে না, শোনেন গো শাহে মদিনা, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। আপনি যে মদিনা হইতে সব কিছুই পারেন দেখিতে, মোদের লাশ কবরে রাখিলে লইয়েন গো আপন কোলে, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। মুস্তাফা জান
जाने रहमत पे लाखो सलाम शम्ए बज़ में हिदायत पे लाखो सलाम गौसे आज़म इमाम तुक़ा वन्नुक़ा गौसे आज़म इमाम तुक़ा वन्नुक़ा जलवाए शाने कुदरत पे लाखो सलाम ख्वाजाए ख्वाजगान ख्वाजगरे बेनवाज ख्वाजाए ख्वाजगान राजाए हिंदुस्तान उसमें नो दीनो मिल्लत पे लाखो सलाम डाल दी क़ल्ब में अज़मते मुस्तफ़ा सैयदी आला हज़रत पे लाखो सलाम फैज़ से जिनके लाखों नमाज़ी बने फैज़ों से जिनके लाखों ईमान में सजे उस आमीरे अहले सुन्नत पे लाखों सलाम मेरे शेख़े तरीक़त पे लाखों सलाम मुस्तफ़ा जाने रहमत पे लाखों सलाम सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह व अला आलिका व अस्हाबिका या हबीबल्लाह सुब्हानकल्लाहुम्मा व बिहम्दिका ला इलाहा इल्ला अंता अस्तगफिरुका व अतूबु इलैक सुब्हानकल्लाहुम्मा व बिहम्दिका ला इलाहा इल्ला अंता अस्तगफिरुका व अतूबु इलैक सुब्हानकल्लाहुम्मा व बिहम्दिका ला इलाहा इल्ला अंता अस्तगफिरुका व अतूबु इलैक अल्लाहुम्मा बारिक लना फी रजब व शअबान वल्लिगना रमज़ान सलातु वस्सलामु अलैका नबिय्यल्लाह व अला आलिका व अस्हाबिका या नूरल्लाह व हक़ ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার রহমত পূর্ণ প্রভাত হয় তার।